অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। 15 মিনিটে সেই জাদুকরী ঝড় আর মেসির ঐতিহাসিক রেকর্ডে রাজত্ব করলো আর্জেন্টিনা। সব সমীকরণ ও ভবিষ্যৎবাণী ওলট পালট করে দিয়ে বিশ্ব ফুটবলের ইতিহাসে রচিত হলো এক রূপকথার মহাকাব্য। 1-0 গোলে পিছিয়ে থাকা খোদ মহাতারকা লিওনেল মেসির পেনাল্টি মিস আর মাঠের ভেতর মিশরের জমাট রক্ষণ ভাগ সবকিছু ইঙ্গিত দিচ্ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিদায়ের। কিন্তু আলবিসেলেস্তেরা যে অন্য ধাতুরে গড়া তা তারা প্রমাণ করলো আরো একবার। ম্যাচের শেষ ভাগে মাত্র 15 মিনিটের এক বিধ্বংসী ঝড়ে 3 গোল দিয়ে মিশরকে 3-2 ব্যবধানে গুড়িয়ে কোয়ার্টার ফাইনালে টিকিট কেটে নিল 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধে সেই পেনাল্টি ট্র্যাজেডি, মিশরে বাতিল হওয়া সেই বিশ্বসেরা গোল আর শেষ মুহূর্তে ক্রিস্টিয়ান রোমেরো ও এনজো ফার্নান্দেজের অতি মানবীয় প্রত্যাবর্তনের পেছনে কোন অদৃশ্য শক্তি কাজ করেছিল। চলুন এই রুদ্ধশ্বাস ভিডিওতে আর্জেন্টিনার ঐতিহাসিক ম্যাচের নেপথ্যের রহস্য নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, চলতি বিশ্বকাপে এই প্রথম আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে। ম্যাচের শুরু থেকেই মিশরের গতিশীল ফুটবলের কাছে ধুঁকতে হয়েছিল তাদের। ম্যাচের 15 মিনিটেই মারওয়ান ও আতিয়ার ক্রসের ডি বক্সের মাঝখান থেকে দুর্দান্ত এক হেডে বল আর্জেন্টিনার জালে জড়ান মিশরীয় ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম। 1-0 গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। যখন সমতায় ফিরতে মরিয়া, ঠিক তখনই 21 মিনিটে মিশরের বক্সে তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। কিন্তু পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়ে মেসির নেওয়া বাম পায়ের শটটি বাঁ দিকে ড্রাইভ দিয়ে রুখে দেন মিশরের অতি মানবীয় গোলরক্ষক মোস্তফা শোবেইরা। বিশ্বকাপে নেওয়া 8টি পেনাল্টির মধ্যে এটি ছিল মেসির চতুর্থ এবং এই আসরের দ্বিতীয় পেনাল্টি মিস। এরপর 28 মিনিটে রদ্রিগো ডি পলের ক্রসে ম্যাক অ্যালিস্টারের নিশ্চিত হেড এবং 39 মিনিটে আলভারেজের শটও বাজপাখির মতো রুখে দিয়ে আর্জেন্টিনাকে পুরোপুরি কোণঠাসা করে রাখেন মুস্তফা। চলুন ম্যাচের সবচেয়ে রহস্যময় ও বিতর্কিত মুহূর্তটির ব্যবচ্ছেদ করা যাক। দ্বিতীয়ার্ধের শুরুতে মিশর তাদের বক্সে 9 জন খেলোয়াড় নিয়ে বাসের মতো জমাট রক্ষণ করেছিল। আর্জেন্টিনা যখন অল আউট আক্রমণে, ঠিক তখনই এক বিধ্বংসী কাউন্টার অ্যাটাক করে মিশর। হাসানের চমৎকার দৌড়, সালার নিখুঁত পাস এবং জিকোর দুর্দান্ত ফিনিশিং এ আর্জেন্টিনার গোল রক্ষক মার্টিনেজকে পরাস্ত করে বল জালে জড়ায় মিশর। স্টেডিয়াম জুড়ে যখন 2-0 গোলের উল্লাস, ঠিক তখনই নাটকের নতুন মোড়। VAR এবং রেফারির সূক্ষ্ম পর্যবেক্ষণ দেখা যায়। আক্রমণের শুরুতে মিশরের একজন খেলোয়াড় ফাউল করেছিলেন, ফলে বাতিল হয়ে যায় বিশ্বকাপের অন্যতম সেরা হতে যাওয়া এই গোলটি। আর এই ঘটনাটি যেন আর্জেন্টিনার ভেতরে ঘুমিয়ে থাকা সিংহকে জাগিয়ে তোলে। 67 মিনিটে মিশরের এই আক্রমণের ধাক্কা সামলে আর্জেন্টিনা তাদের ঐতিহাসিক কাউন্টার অ্যাটাক ও আক্রমণের গতি বাড়িয়ে দেয়। এরপর শুরু হয় আর্জেন্টিনার সেই অবিশ্বাস্য 15 মিনিটের তাণ্ডব। 79 মিনিটে ডান দিক থেকে বাড়ানো মেসির এক জাদুকরী ক্রসে বাঘের মতো লাফিয়ে উঠে হেডে বল ব্যবধানে কমান ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। এর ঠিক 4 মিনিট পর, অর্থাৎ 84 মিনিটের বক্সের ভেতর থেকে এক জোরানো শটে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে 2-2 সমতায় ফেরান স্বয়ং অধিনায়ক লিওনেল মেসি। এই টুর্নামেন্টে এটি মেসির 8ম গোল এবং এর মাধ্যমে তিনি টানা 9টি বিশ্বকাপ ম্যাচে গোল করার এক অবিশ্বাস্য ও অন্যান্য বিশ্ব রেকর্ড নিজের নামে করে নিলেন। ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ম্যাচের 92তম মিনিটে আসে সেই মহেন্দ্র খন। আর্জেন্টিনার এক গতিশীল পাল্টা আক্রমণ থেকে লাউতারো মার্টিনেজের পাস ধরে বক্সের মাঝখান থেকে এক দুর্দান্ত হেডে মিশরের জাল কাঁপিয়ে দেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। 3-2 গোলের এই মহাকাব্যিক জয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখলো আর্জেন্টিনা। বন্ধুরা, আর্জেন্টিনার এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন কি আপনার গায়ের লোম খাড়া করে দিয়েছে? মেসি টানা 9 ম্যাচে গোলের রেকর্ড নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে এখন লিখে জানান এবং 2026 ফিফা বিশ্বকাপের সব এক্সক্লুসিভ খবরের আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই। ধন্যবাদ।